বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে রায় সামনে আসার পর এই প্রথম মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, কোর্ট কেস নিয়ে আমি কোনো মন্তব্য করি না, যা করি আইনত করি। আজকে শিলিগুড়ি রওনা হওয়ার আগে এই বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি, আইনত। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি, আইনত। আপনারা জানেন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল বকেয়া ডিএর 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে, এই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। 27শে জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএর 25%। এর জন্য সরকারি কর্মীদের অনন্তকাল অপেক্ষায় রাখা যাবে না। ডিএ মামলা নিয়ে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত 4 তারিখ অর্থাৎ 4 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। আজকে যখন মুখ্যমন্ত্রী এই মন্তব্য করছেন যে যা করি আমি আইনত করি, কোর্ট কেস নিয়ে আমি কিছু বলবো না, তা নিয়ে কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং কি বলছেন সংকেত চক্রবর্তী, রাখবো পরপর আপনাদের সামনে। যেখানে দাঁড়িয়ে উনি সুপ্রিম কোর্টের রায় তখন 26,000 নিয়ে আসেনি, বা 26,000 আসার পরেও উনি বলেছেন এই 7 তারিখেই ইন্ডোর স্টেডিয়ামে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য কিন্তু কোর্টের যা অবস্থান ছিল তার উল্টো দিকের অবস্থান ছিল ওনার। তা ওনার আমার মনে হয় যে একটু সুবুদ্ধি ফিরেছে, মানে কোথাও যেন একটা চাপ খেয়েছেন যে হ্যাঁ এই কেসটাতে অন্তত বেশি বাড়াবাড়ি করতে গেলে ওনার আরো বিপদ আছে। আমরা বলবো যে ওনার সুবুদ্ধি ফিরুক, সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে সেই অনুযায়ী উনি কাজ করুন। আর উনি যদি বলেন যে আইনগতভাবে আরো কোনো লড়াই ওনার বাকি আছে, বিগত 7 বছর ধরে কর্মচারীরা লড়ছেন, সেই আইনগত লড়াই করার জন্য রাজ্য সরকারের থেকে আরো বেশি করে কর্মচারীরা প্রস্তুত আছে। ওনাকে 25% আপাতত ইন্টারিম অর্ডার হয়েছে, 100% সুদ সহ সকল ডিএ প্রাপক এবং ডিআর রিলিফ মানে ডিআরনেস রিলিফ প্রাপক পেনশনারদেরকে মিটিয়ে দিতে হবে কড়াই ঘন্টায়। এটা বুঝে নেওয়ার দায়িত্ব সমস্ত কর্মচারী সংগঠন সহ সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে। উনি প্রতিক্রিয়া দিন বা না দিন তাতে কোনো অসুবিধা নেই, উনি শুধু দায়িত্ব নিয়ে যে কাজটা করুন, সাংবিধানিক পরিকাঠামো অনুযায়ী সুপ্রিম কোর্ট যে নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করুন। এর বেশি আমরা কিছু চাইছি না। সাধুবাদ জানাই, ওনাকে অভিনন্দন জানাই, কারণ উনি বলেইছেন যে উনি আইন মেনে কাজ করেন, আইনত কাজ করেন। তাহলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা ধরে নিতে পারি যে উনি আইনত এই রায় মেনে নিয়ে আমাদের প্রথম কিস্তির 25% বকেয়া মহার্ঘ ভাতা কোর্ট নির্দেশিত 4 সপ্তাহের মধ্যে উনি মিটিয়ে দেবেন। সেটাই তো স্বাভাবিক। উনি যদি সত্যি আইন মেনে এটা করে থাকেন তাহলে ওনাকে আরেকবার আমরা অভিনন্দন জানাই।